বিজিএমইএ ভবন ভাঙার পদ্ধতি নিয়ে দোলাচলে রাজুক। প্রচলিত পদ্ধতি নাকি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবন ভাঙতে ব্যবহার হবে নিয়ন্ত্রিত বিস্ফোরক, তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই নিয়ন্ত্রিত বিস্ফোরক বা কন্ট্রোল ডেমোলেশন পদ্ধতিতে ভাঙা হয় বড় বড় স্থাপনাগুলো। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা, মুহূর্তেই ভেঙে ফেলা যায় ভবনগুলো, আর প্রাণহানি বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই। তবে বিস্ফোরণের সময় আশপাশের নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি রাখতে হয়। প্রযুক্তির সহায়তা নিয়ে 100 ফুটের অধিক উচ্চতার ভবনগুলো এভাবেই ভাঙা হচ্ছে। আদালতের নির্দেশনার পর বিজিএমইএ ভবন ভাঙতে প্রচলিত নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করেছে রাজুক। শর্তানুযায়ী দুটি বেসমেন্ট সহ 15 তলা বিজিএমইএ ভবন ভাঙতে 3 মাসের সময় পাবে দরপত্রে বিজয়ী প্রতিষ্ঠান। বিনিময়ে তাদের কোনো টাকা দেয়া হবে না। ভবনের ভেতরে থাকা জিনিস বিক্রি করা অর্থ তারা নিতে পারবেন। অর্থাৎ প্রচলিত পদ্ধতিতে ভবন ভাঙার পরিকল্পনা রাজুকের। এই পদ্ধতি কতটা ফলপ্রসূ প্রশ্ন ছিল রাজুকের সাবেক এই প্রকৌশলীর কাছে। আমার মনে হয় এটা খুব একটা ফ্রুটফুল হবে না। আজকে 10 জন 20 জন 50 জন লেবার লাগবে, ভাঙবে, পড়বে, আঘাত পাবে, মারা যাবে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা যে করতে পারে মাসের পর মাস একটা জায়গার ভিতরে। তারপরে এগুলো পড়া ডেব্রিসগুলো পরে চারিদিকে বিশাল জায়গা প্রস্তুত হয়ে থাকবে, এগুলো আবার অপসারণ। সেই জন্যই এই মডার্ন টেকনোলজি কন্ট্রোল ডেমোলিশন। নিয়ন্ত্রিত বিস্ফোরক দিয়ে ভবন ভাঙলে পরিবেশের কোনো ক্ষতি বা আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান এই প্রকৌশলী। যারা এক্সপ্লোসিভগুলো যারা লাগাবে তারা ডিজাইন ক্যালকুলেশন করে বিল্ডিংটা পরীক্ষা নিরীক্ষা করে, ড্রয়িং পরীক্ষা নিরীক্ষা করে এক্সপ্লোসিভগুলো ফিট করবে। সুতরাং এখানে যে ভাইব্রেশন হবে এটা অত ভাইব্রেশন হবে না, এটা 6-7 স্কেলের ভাইব্রেশন হবে না, এটা একটা ভূমিকম্পের জাগুনের চেয়ে জাগুনটা অনেক কম। ডেমোলিশন একেবারে অহরহ হচ্ছে। এটা খুব ব্যয়বহুল হলে তাহলে ওইসব দেশে করতো না। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজুক। প্রসিডিওর যেটা ভাঙবে সেটা অথরিটি জানে না ভালো করে, এটা টেকনিক্যাল ম্যাটার, অথরিটি ডিসিশন নেবে এই বিষয়ে। তাই ভবনটি ভাঙতে নিয়ন্ত্রিত বিস্ফোরক নাকি প্রচলিত পদ্ধতি ব্যবহার হবে তা এখনো অনিশ্চিত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।